হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে নতুন একটি ভিডিও দিয়ে। তো আজকের ভিডিওটা যেহেতু এর আগের সিরিজটা আমাদের ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি ভিডিও হচ্ছে। পর্যায়ক্রমে বেশ কয়েকটা ভিডিও হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো পর্যায়ক্রমে এগুলো ভিডিও শেষ করার পর আমরা নতুন করে ডিজাইন কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখব। তো প্রথমে আমরা বেসিক লেভেল থেকে শিখতেছি। যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো শুরু করি। তো প্রথমে আগে আমি সফটওয়্যারটি ওপেন করে নিই। সফটওয়্যারটি যাদের নেই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আর যারা নতুন দেখতেছেন, যদি সফটওয়্যারটি ইনস্টল করতে সমস্যা হয়, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন কোনো সমস্যা হলে। তো আমি ওপেন করতেছি। তো আজকে আমরা বেশ কয়েকটা নতুন জিনিস আমরা শিখব, বুঝতে পারছেন। প্রথমেই এর আগে আপনাদের এগুলো দেখাইছিল কীভাবে শেপ নিতে হয়, রোটেট টুল, ব্রাশ টুল, এভাবে কাজ করতে হয়, এটা দেখাইছি, তাই না? আজকে আমি দেখাবো, মনে করেন আমি একটা শেপ নিলাম, তাই না? শেপের কালারটা কীভাবে চেঞ্জ করব, আপনার এভাবে এখানে উপরে ক্লিক করবেন, এখানে অনেকগুলো কালার চলে আসবে। মনে করেন আমি এই কালারটা দিলাম, রেড কালারটা দিলাম, তাই না? রেড কালারটা দিলাম। এখন রেড কালারটা দিয়ে মনে করেন এটা আমি কপি করব। কীভাবে কপি করবেন? আপনার দুইভাবে করতে পারবেন। আপনি একবার এখানে কপি কীভাবে করবেন, এখানে আপনার ধরে অল্টার চাপবেন, টেনে আসবেন, এটা চলে আসছে কপি। বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন আমি আবার দেখাচ্ছি। ব্যাক করার জন্য কন্ট্রোল জেড দিয়ে ব্যাক। আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চাপবেন, অল্টার চাপে আপনি নিচে নিয়ে আসবেন, তখন এটা কপি হয়ে গেছে। ঠিক আছে, এইটা আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর রুলস। ঠিক আছে, এখন এটা হয়ে গেল। আর একটা কাজ, এখানে এই দেখেন রোটেটের কাজ কি? মনে করেন এখানে আপনি রাখলেন, মনে করেন আপনি এখানে ডিজাইনটা রাখলেন, তো মনে করেন আপনি এটাই এখানে রাখলেন, মনে করেন আমি এখানে রাখলাম, এখানে এসে এখানে ক্লিক করলাম, তাই না? ক্লিক করার পর আপনি অল্টার চাপবেন, দেখবেন এই যে হচ্ছে, কন্ট্রোল দিয়ে চাপবেন, দেখেন কি সুন্দর আকার এখানে চলে গেছে। ইচ্ছা করে দেখেন আপনি কালারটা চেঞ্জ করতে পারেন, এটা আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা মতো কালার দিতে পারবেন। এখানে আপনি ইচ্ছে মতো বেশ কয়েকটা কালার আপনি খুব সহজে দিতে পারবেন। বুঝতে পারছেন? এইভাবে কিন্তু রোটেটের কাজ আরও আছে, আপনারা দেখে থাকেন যে এইভাবে কাজগুলো করতে হয়। বুঝতে পারছেন? এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইনে কাজ করা যাবে। আপনি যদি এখন মনে করেন যে হ্যাঁ আমি একটু কাজ করবো, দেখেন আপনি আমরা কি দেখছিলাম, শেপ বিল্ডার টুল, এটা কাটবো কীভাবে দেখেন। এটাকে আপনি মনে অল্টার চাপবেন, কেটে যাবে, এটা কাটবেন, কেটে যাবে, এটা চাপবেন, এটা 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 কেটে যাবে। দেখছেন কি সুন্দর একটা ডিজাইনের মতো চলে আসছে কিন্তু। এইভাবে আপনাকে কাজগুলো করতে হবে, বুঝতে পারছেন? মনে করেন এটা আমি ডিলিট করে দিলাম। মনে করেন আরেকটা বিষয় দেখায়, রোটেটের আরেকটা বিষয় দেখায় আপনাদের। মনে করেন আমি এটা একটা শেপ নিলাম, তাই না? এখানে শেপ নিলাম, একটা জুম করার জন্য জুম করতেছি আমি, দেখেন জুম করতেছি, কন্ট্রোল শিফট চাপবেন, প্লাস চলে আসবে, তাই না? এখন আমি কাজ করব, এই যে এখানে সিলেকশন দেখতেছেন, এখানে একটা, এখানে একটা, এই দুটোকে আমি এক জায়গায় করব, তাই না? এটা কীভাবে করব? এই দুটোকে আমি এক জায়গায় করব। এটা আপনি কি করবেন? ডিরেক্ট সিলেকশন করবেন। এটার আগে আরেকটা কাজ করতে হবে, এটার আগে কাজ করার জন্য কন্ট্রোল আর দিয়ে কী করবো, রোলার নিয়ে আসবো। কন্ট্রোল আর দিয়ে দেখেন রোলার চলে আসছে কিন্তু, এই যে মার্জিন, এটা আমি সেন্টারে রাখে দেবো, মিডল বরাবর। বুঝতে পারছেন? মিডল বরাবর রাখলাম। এই কোণ দুইটা আর এই কোণ দুইটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো। এটা কী করার জন্য, এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করে দেখেন টেনে নিয়ে আসবেন, এখানে হয়ে গেছে, এখানে নিয়ে আসবেন টেনে। দেখছেন কি সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে।
দেখেন আমি কি সুন্দর এটা ডিলিট করব, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট চাপবেন। দেখেন এটাকে আমি কি কাজ, এটাকে দেখেন আমি কি সুন্দর একটা ফুল তৈরি করতেছি। দেখেন কালারটা আমি চেঞ্জ করলাম। এটা কিন্তু সুন্দরভাবে একটা রাউন্ড করবো আমরা। কীভাবে করব? এটাকে করার জন্য আপনার রোটেট টুলটা ক্লিক করতে হবে। এটা টুল করে এখানে ক্লিক করলাম, এখানে নিয়ে আসলাম, তাই না? নিয়ে আসার পর এই যে রাউন্ড আছে না, রাউন্ড শেপটা আছে না, দেখেন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক যাবে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। দেখছেন কি সুন্দর, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, দেখছেন কন্ট্রোল ডি আকারে কি সুন্দরভাবে কিন্তু একটা হয়ে গেছে, হয়ে গেছে না? ডিজাইন হয়ে গেছে না? আপনি যদি কালারটা চেঞ্জ করেন, কালারটা কিন্তু চেঞ্জ করতে হবে আপনার ইচ্ছা মতো, আপনি আপনার মতো কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন। মনে করেন কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা চেঞ্জ করে দিলাম, এই কালারটা আমি মনে করেন একটা অন্য কালার দেবো, দিতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনার কাজগুলো করতে পারেন এই রোটেট টুলের মাধ্যমে। যে কোনো ডিজাইন আপনি খুব সহজে বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারবেন। এটা আমি ডিলিট করে দিলাম। এরপর আসেন এই টুলটা, যে মেশ টুলটা তো আপনাদের অবশ্যই দেখাইছি, তো তারপরও আজকে আবার দেখাচ্ছি। এই টুলটার কাজ কি? মনে করেন আমি একটা শেপ নিলাম, ঠিক আছে? মেশ টুলটার কাজ কি? এটা মেশ টুল, এখানে আমি ক্লিক করলাম, দেখছেন এটা হয়ে গেছে। দেখছেন আমি এই যে শেপটাকে এখানে ধরে সুন্দরভাবে এখানে অ্যাঙ্গেল নিয়ে আসবো। মনে করেন এই শেপটাকে ধরলাম, একটু এভাবে নিয়ে আসলাম। এর কাজ হচ্ছে আপনাকে শেপটাকে বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে যেতে পারবেন। এখান থেকে ধরে আপনি এইদিকে নিয়ে আসতে পারবেন। আপনি মনে করেন যে এখানে একটু অ্যাঙ্গেল দরকার, এখানে আপনি সিলেক্ট করে দিলেন, ক্লিক করে দেখেন কি সুন্দরভাবে আপনার ইচ্ছা মতো আপনি শেপটাকে নিয়ে আসতে পারবেন। এটাকে ধরলেন, এটাকে ধরে এদিকে দিয়ে দিলেন, এখানে একটু দিলেন, ঠিক আছে? মানে এর কাজ হচ্ছে শেপটাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারবেন। বুঝতে পারছেন? কোনো সমস্যা হলে আপনার ডিজাইন মনে করেন শেপটাকে আপনাকে ভাঁজ করবেন, শেপটাকে এটার মাধ্যমে আপনি খুব সহজে করতে পারবেন। বুঝতে পারছেন? এটা আর এখানে হচ্ছে টুল, এটা হচ্ছে এর কাজ হচ্ছে আপনার একটা শেপ নিলাম, এখানে আমি একটা কি করব, মনে করেন এটা আমি কালারটা চেঞ্জ করে দিই, মনে করেন একটা কালার দেব, কালার দেবেন, মনে করেন এটা কালার দেবো, ইনস্টিটিউট ব্যবহার করে কালারটা আপনি কপি করতে পারবেন। বুঝতে পারছেন? এই কালারটা এর মাধ্যমে আপনি কালার কপি করতে পারবেন। অন্য জায়গার যে কোনো একটা ডিজাইনের কালার আপনি খুব সহজে কপি করতে পারবেন। মনে করেন যে আপনার কোনো একটা ডিজাইনের কালার পছন্দ হলো, এটা আপনি কপি করবেন, কপি করে এসে ওই ডিজাইনটা আপনার আপনার ডিজাইনে প্রয়োগ হয়ে যাবে খুব সহজে কিন্তু। বুঝতে পারছেন? এর মাধ্যমে খুব সহজে আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তো আজকে আরেকটা জিনিস আপনাদের ম্যাজিক মানে মজার ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই দিই। তো আপনারা দেখলে হয়তো বা খুব প্র্যাকটিস করলে হয়তো বা এখান থেকে আমি মনে করি যে আসলে বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের শেপগুলো আপনারা এখান থেকে আইডিয়া চলে আসবে। তো এটা দেখার জন্য আর নিচেরগুলো এখানে দেখাই দিই। নিচেরগুলো এখানে এটা হচ্ছে এখানে আপনার মাপ, যে মনে করেন যে A4 সাইজের নিচে আপনি বিভিন্ন বাড়াতে পারবেন। A4গুলো পেজ সাইজটা আপনি খুব সহজে বাড়াতে পারবেন এর মাধ্যমে। ঠিক আছে? আর হাত এখানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের নিয়ে যেতে পারবেন। মনে করেন আমি ডিজাইনটা আমার সরানোর দরকার, এই হ্যান্ডটা নিয়ে আসবেন, এটা হ্যান্ড টুলটাকে নিয়ে আসলে খুব সহজে আপনি নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো যেটা আমি দেখাতে চাইছিলাম, মনে করেন আমি একটা শেপ নিলাম, মনে করেন আমি একটা শেপ নিলাম, তাই না? শেপ নিয়ে আমি এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এটাকে দেখার জন্য ইলিপস টুলতে যেতে হবে। ইলিপস টুল থেকে এখানে যাবেন, ডিরেক্ট ট্রান্সফর্ম, এখানে গিয়ে এখানে প্রথম অপশানে যাবেন, দ্বিতীয় অপশানটা যাবেন, এখানে আবার থেকে এখানে দেখেন কি দেখাচ্ছে, কি সুন্দরভাবে কিন্তু কাজটা হচ্ছে। প্রিভিউ, এর কাজ হচ্ছে কি, আপনি যেটা এখানে যদি এদিকে নিয়ে যান, কি হচ্ছে আপনি খুব সহজে দেখতে পাবেন যে আসলে এটাকে আমি কমানো বাড়ানোর জন্য এত পার্সেন্ট আমি যদি এভাবে বাড়াই, কি হচ্ছে এটা আমি দেখতে পাচ্ছি। এইভাবে যদি এদিকে নিয়ে যাই, কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। যদি আমি প্রিভিউটা দিই,
যদি আমি প্রিভিউটা দিই কিন্তু আমি দেখতে পাবো, বুঝতে পারছেন? প্রিভিউটা দিলে আমি কিন্তু দেখতে পাবো, প্রিভিউটা দিলে আমি দেখতে পাবো, ঠিক আছে? এটাকে নিয়ে গেলাম, এদিকে দেখেন, দেখছেন? খুব সহজে কিন্তু হয়ে গেছে। এভাবে আপনার বিভিন্ন ডিজাইনে বিভিন্ন কাজ হয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণ লাগবে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি কি দেখাবো, কীভাবে খুব সহজে আরও কি বিভিন্ন আইটেম নিয়ে আসা যায়। তো আপনারা যারা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।